বয়স পিছনো কি আদৌ সম্ভব? সারা বিশ্বে কিন্তু রিভার্স এজিং আর স্লো এজিং প্রক্রিয়া ধীরে ধীরে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। 40 বছরের এক যুবক দাবি করেছেন সম্প্রতি তার বায়োলজিক্যাল বয়স আসলে 26। এরকমটা জানতে পারা যায় পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্ষেত্রেও। তার বয়স 41, কিন্তু তার বায়োলজিক্যাল এজ মাত্র 28 বছর। সংবাদ মাধ্যমকে এই যে যুবক যার বায়োলজিক্যাল বয়স 26 বলে দাবি করছেন তিনি জানিয়েছেন যে তার বয়স প্রায় 35% কমিয়ে আনতে সফল হয়েছেন। স্ট্যানফোর্ডের অধ্যাপক ডক্টর ডেভিড ফারম্যান সম্প্রতি জীবনযাত্রার পরিবর্তনের কথা তুলে ধরেছেন। বিভিন্ন কারণে জৈবিক বয়স বা বায়োলজিক্যাল এজ কালানুক্রমিক বয়সের চেয়ে সময় অনুযায়ী বছরের পর বছর যে বয়স বাড়ে তার চেয়ে কম বা বেশি হতে পারে। উদাহরণস্বরূপ একজন ব্যক্তির জীবনধারা, খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং রোগের কারণে তার জৈবিক বয়সকে প্রভাবিত করা যায়। জৈবিক বয়স বা বায়োলজিক্যাল এজ পরিমাপ করার জন্য কিছু পদ্ধতি রয়েছে, যার মধ্যে রয়েছে এপিজেনেটিক পরীক্ষা। এই পরীক্ষাগুলি ডিএনএর পরিবর্তনের উপর ভিত্তি করে করা হয়, যা বয়সের সঙ্গে সঙ্গে ঘটে। টেলোমারেসের দৈর্ঘ্য পরিমাপ। টেলোমারেস হলো ক্রোমোজোমের প্রান্ত যা বার্ধক্যের সাথে ছোট হতে থাকে। বিভিন্ন রক্ত পরীক্ষাও আর একটা পদ্ধতি। কি রক্ত পরীক্ষা, এবারে সেটাই আসি। ইনসুলিন, সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা সিআরপি, হোমোসিস্টাইন এবং লেপটিনের মতো বিভিন্ন রক্ত পরীক্ষার মাধ্যমে বায়োলজিক্যাল বার্ধক্যের একটি প্রাথমিক ধারণা পাওয়া যায়। উদাহরণস্বরূপ, আপনার যদি মনে হয় যে আপনার জৈবিক বয়স আপনার কালানুক্রমিক বয়সের চেয়ে বেশি, তবে আপনি স্বাস্থ্যকর খাবার খেতে থাকুন, নিয়মিত ব্যায়াম করুন, পর্যাপ্ত ঘুম খুব জরুরি এবং মানসিক চাপ কমানোর মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন। এবং এই মানসিক চাপ কমানোর অন্যতম একটা উপায় হচ্ছে যোগা বা যোগাসন। দৈনিক যদি অন্তত 15-20 মিনিট যোগব্যায়াম করা যায়, তাহলে মানসিক যে চাপ বা প্রেশার সেটা শূন্যতে নেমে আসতে পারে। যদিও পশ্চিমের যে দেশগুলো রয়েছে, পশ্চিমের বিশ্বে কোষীয় স্বাস্থ্য নিয়ে আলোচনা বেশি হয়। মুম্বাইয়ের একটি বিখ্যাত বেসরকারি হাসপাতালের ইন্টারনাল মেডিসিন কনসালটেন্ট জানান, ভারতে এখনও বার্ধক্যের কারণে বলিরেখা বা ধূসর চুলের মতো লক্ষণ দেখা যায়। এর আগেও একাধিক এই ধরনের ঘটনা সামনে এসেছে। 16 বছর বয়সে এক যুবকের মস্তিষ্কে টিউমার হয়েছিল। তারপরেই তিনি নোভোস নামে একটি সংস্থার খোঁজ পান, যারা মানুষের বয়স কমিয়ে দিতে পারে বলে দাবি করে। ক্রিস বলেছেন তিনি ডিনপেস নামে একটি পরীক্ষা করিয়েছিলেন। এই পরীক্ষায় রক্তের নমুনা পরীক্ষা করেই বায়োলজিক্যাল বয়স জেনে ফেলা সম্ভব। এই পরীক্ষা পদ্ধতিটি ডিউক এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করেছেন। কিভাবে নিজের বয়স কমিয়েছেন ওই যুবক, সে কথা নিজেই জানিয়েছেন। তার মতে, জীবনযাপনে বদল আনলেই বয়স ঠেকিয়ে রাখা সম্ভব। এক ধাক্কায় অনেকটাই ওজন কমিয়ে আনা কখনোই স্বাস্থ্যকর নয়। বয়স ধরে রাখতে ডায়েটে সঠিক ভারসাম্য রাখা জরুরি। তার মানে এই যে যারা নিজেদের ওয়েট নিয়ে খুব কনসার্ন হয়ে পড়েন, ওয়েট কমাতে হবে, তাড়াতাড়ি ওয়েট না কমালে খুব বাজে ব্যাপার হয়ে যাবে, সেটা কিন্তু একদিকে ক্ষতিই হয়। তো এই যে খাবারের মধ্যে ভারসাম্য রাখার কথা বলা হচ্ছে, তাতে কি বলা হচ্ছে? মাছ, ডিম, প্রোটিন, স্মুদির পাশাপাশি বেশি করে শাকসবজি ডায়েটে যদি রাখেন, তাহলে সেটা শরীরের জন্য ভালো এবং এই যে আর্লি এজিং যে ব্যাপারটা চলে আসে না, সেই আর্লি এজিংটাকে রোধ করতে সক্ষম। সকাল 11টা থেকে সন্ধে 7টার মধ্যে তিনি সারাদিনের খাবার সেরে ফেলেন, ওই যুবক। শরীরে জলের পরিমাণ কমে গেলে মুখ শুকনো হয়ে যায়, তাতে বয়সের ছাপ বেশি করে বোঝা যায়। পর্যাপ্ত জল পান করাটা তাই দরকারি। শুধু তাই নয়, দরকার পর্যাপ্ত ঘুম। মেদের কারণে বয়সের ছাপ পড়ে চেহারায়। বাড়তি মেদ কমিয়ে ফেলতে পারলে এই চাপ কমে। এজন্য দরকার নিয়মিত শরীরচর্চা। আচ্ছা, এই যে নিয়মিত ঘুমের কথা যখন আমি বলছি, তখন আবশ্যিকভাবে এই কথাটাও বলতে হয়, দেখবেন আমাদের যে জীবনশৈলী বর্তমানে, তাতে করে প্রত্যেক বাঙালি বাড়িতেই দেখা যাচ্ছে যে আমাদের ঘুমোতে ঘুমোতে রাত 1টা, 1:30, 2টো বেজে যায়। ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখি, নেট সার্ফিং করি,
যেটা শরীরের জন্য খুব ক্ষতিকর কিন্তু। তাই সাবধান হন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।